অন্যদিকে শারীরিক অবস্থার অবনতির কারণে কোন্নগরে বিএলও তপতি বিশ্বাসকে কোন্নগর হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হলো কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে। যেটা অভিযোগ সামনে এসেছিল বুধবার, এসআইআর এর কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন বিএলও তপতি বিশ্বাস। তড়িঘড়ি সেই সময় তাকে হুগলির কোন্নগরের মাতৃসদনে ভর্তি করা হয়, আর এবার তাকে স্থানান্তরিত করা হলো কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে। আর বিএলওর উপর চাপ, আত্মহত্যা, মৃত্যুর অভিযোগ প্রসঙ্গে নির্বাচন কমিশন জানালো এসআইআর ঠিকই চলছে, চাপ তো আছে, কিন্তু কি হয়েছে রিপোর্ট নিচ্ছি, সময়সীমার মধ্যে কাজ করতে হচ্ছে, চাপ আছে। বিহারে তো হয়েছে, জানালো কমিশন। এসআইআর তো ঠিকই চলছে, সব জেলাতে যে আমরা গেলাম, জেলা শাসক भी সব এসছেন, প্রত্যেক জেলা শাসক ইয়ারও রিপোর্ট দিয়েছেন যে কাজ একদম ঠিক মতন চলছে। ডেথ কিছু হয়েছে, ইয়ে হয়েছে, ওটা তো রিপোর্ট আসবে, আমরা বলবো। এত টাইম লিমিট মধ্যে যে আছে কাজ করতে হবে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে, চাপ তো আছেই। বাট একটা স্টেটে তো হয়ে গেছে, কাছে স্টেটে হয়ে গেছে, 11টা স্টেটে আর চলছে। এন্ড যে এক বিএলও কে যে আছে ম্যাক্সিমাম 1200 থেকে বেশি ভোটার নেই, এভারেজ যে আছে 800-900 ভোটার প্রত্যেক বুথেই আছে, 12টা স্টেটেই আছে। কিন্তু স্যার অনেক বিএলও অভিযোগ করেই যাচ্ছেন যে তাদের উপর চাপ হচ্ছে, মানসিক চাপ হচ্ছে, ইয়ারোরা চাপ দিচ্ছেন, মুখ্যমন্ত্রী চিঠিতে, মানে তাহলে আপনাদের কাছে সেই রিপোর্ট কি আসছে না যে যে ধরনের অভিযোগ উঠে আসছে? বিএলওরা তো সরাসরি অভিযোগ করছে। সেটা আমি জিজ্ঞাসা করুন না, ইয়ারোকে জিজ্ঞাসা করুন, ডিওকে জিজ্ঞাসা করুন, আমি তো ওদের মাধ্যমে রিপোর্ট পাবো। অর্থাৎ একদিকে এসআইআর এর কাজের চাপে কোথাও বিএলওর মৃত্যুর অভিযোগ, কোথাও অসুস্থ হয়ে পড়ছেন বিএলওরা, এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা চরমে পৌঁছচ্ছে। অন্যদিকে বিরোধীদের ফের তীব্র নিশানা করলেন অমিত শাহ। অনুপ্রবেশকারী থেকে এসআইআর নিয়ে তীব্র নিশানা অমিত শাহের। অনুপ্রবেশ রোখা শুধু দেশের সুরক্ষা নয়, দুর্নীতিমুক্ত গণতন্ত্রের জন্যও জরুরি। দুর্ভাগ্যজনকভাবে কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারী হটাওয়ের বিরোধিতা করছে। কিছু রাজনৈতিক দল ভোটার লিস্ট শুদ্ধিকরণে এসআইআর এরও বিরোধিতা করছে। আমরা কিন্তু চিহ্নিত করে প্রত্যেক অনুপ্রবেশকারীকে দেশ থেকে তাড়াবই। बीएसएफ देश की सभी सीमाओं पर घुसपैठ को रोकने में लगी और घुसपैठ को रोकना न केवल देश की सुरक्षा के लिए जरूरी है, देश की लोकतांत्रिक व्यवस्था को प्रदूषित होने से बचाने के लिए भी घुसपैठ को रोकना जरूरी है। मगर दुर्भाग्य की बात है, कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे हैं, और वो राजनीतिक दल चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है, मतदाता सूची का शुद्धिकरण जो चल रहा है, इसका खिलाफत कर रहे हैं। मैं आज इस हीरक जयंती समारोह में बहुत स्पष्ट करना चाहता हूं कि हम इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे, ये हमारा प्रण है। इस देश के किसी भी राज्य का मुख्यमंत्री कौन हो, देश का प्रधानमंत्री कौन हो, वो निर्णय केवल और केवल भारत का नागरिक कर सकता है। और मैं आगाह भी करना चाहता हूं उन राजनीतिक दलों को जो घुसपैठियों के संरक्षण में लगे हैं। बिहार के चुनाव देश की जनता का मैंडेट है, और वो मैंडेट घुसपैठियों की उपस्थिति के खिलाफ। আপনি ঘুষপেটিয়ার কথা বললেন, আপনি যেন বললেন যে কোন একটা রাজ্যে এসআইআর কাজ হতে দিচ্ছে না বললেন, আপনি গণতন্ত্র নিয়ে অনেক ভাষণ বললেন, দেশের নিরাপত্তা নিয়েও অনেক কিছু বললেন, কিন্তু আসল বাস্তবটা কি? দেশ নিরাপত্তাহীনতাতে ভুগছে, এটা তো সত্যি। আর যদি আগাম জানা যেত তাহলে পরে এই আতঙ্কবাদীরা পেহেলগাঁওতে ঢুকে নিহত পর্যটকের এই ঘটনাটা হতো না, পর্যটকরা মারা যেত না, ভারতীয় পর্যটক। আবারও দিল্লিতে এরকম বোম ব্লাস্ট হতো না। তার মানে কেউ ঢুকছে, তার মানে দেশের বর্ডার্সগুলো ঠিক মতো ওখানে নিরাপত্তা দেওয়া হচ্ছে না, আপনার নজর এড়িয়ে যাচ্ছে সেখান থেকে। আর আপনি বাংলার দিকে একটা ইঙ্গিতটা ছেড়ে দিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় একটা চিঠি দিয়েছেন,
চিফ ইলেকশন কমিশনারকে, সেই মর্মেই চিঠি দিয়েছেন যে এসআইআর নিয়ে তো তাড়াহুড়ো কিসে। আপনি এটা অন্য ব্যাখ্যা দিলেন। যাই হোক, বাংলার মানুষ কিন্তু বিজেপিকে বহিরাগতই মনে করে। মোদী অমিত শাহ জমানায় সীমান্ত পার করে ঢুকে থাকতে পারবে, তাহলে তার জন্য আমরা অমিত শাহ সমালোচনা করবো নাকি অমিত শাহ আমাদের সমালোচনা করবে? আর ভোটার লিস্ট এসআইআর এর কথা বলছেন, আমাদের দেখুন তো প্রথম থেকে আমরা বলে এসেছি যে এসআইআর করে ভোটার লিস্টে যে মৃত মানুষের নাম রয়ে গেছে, কি একাধিক নাম, কি মানুষের একাধিকবার নাম রয়ে গেছে, সেগুলোকে বাদ দিতেই হবে। কিন্তু ওনারা যদি আজকে নিজেরা বর্ডারের সীমান্তে অনুপ্রবেশ আটকাতে ব্যর্থ, ওদের এই ব্যর্থতাকে ঢাকার জন্য আজকে এসআইআরটাকে একটা হাতিয়ার হিসেবে কাজ করেন এবং আমাদের রাজনৈতিকভাবে আমাদেরকে আক্রমণ করে নেই বললে যে এই জন্য যে আমাদের ভয় হচ্ছে, কোন বিরোধী দায়িত্ব ছিল অনন্ত সীমান্ত পাহারা দেওয়া? কংগ্রেস আমলে যে অনুপ্রবেশ, তার জন্য কি অমিত শাহ মোদী সমালোচনা করতেন না তো মনমোহন সমালোচনা করতেন? তাহলে আজকে বিজেপির আমল অনুপ্রবেশের জন্য উত্তরটা কে দেবে? একদিকে দেখলেন ডানকুনিতে যেখানে এনুমারেশন ফর্ম নিয়ে বিএলওর উপর চাপ নেতা পুত্রের, অন্যদিকে আবার দুর্ঘটনায় বিএলওর মৃত্যু নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। কোচবিহারের শীতলকুচিতে এই ঘটনা ঘটেছে। এনুমারেশন ফর্ম সংগ্রহ করে নিয়ে আসার সময় একেবারে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় এক বিএলওর। কোচবিহারের শীতলকুচিতে মৃত্যু হয় ললিত অধিকারী নামে একজন বিএলওর। শীতলকুচি বিধানসভার 205 নম্বর বুথের বিএলও ললিত অধিকারী। অসহনীয় যন্ত্রণা সহ্য করতে হচ্ছে বিএলওদের। বাইক চালানোর সময় হয়তো কমিশনের ডেডলাইনের কথাই ভাবছিলেন বিএলও। প্রবল মানসিক চাপের কারণেই, অসাবধানতায় হয়তো দুর্ঘটনার মুখে পড়েছেন, এরকম দাবি তৃণমূলের। দুর্ঘটনায় মৃত্যু নিয়ে রাজনীতি করছে তৃণমূল, পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। অল্প সময়ের মধ্যে 1000-1200 এই ফর্ম বিলি করা, সেগুলোকে আপলোড করা, তার মধ্যে নেটওয়ার্কের বিভিন্ন রকম প্রবলেম এবং তাদের টাইম ফ্রেম বেঁধে দেওয়া হচ্ছে, একদিনে এতজনের কে আপলোড করতে হবে তথ্য, এবং গ্রামের সাধারণ মানুষ তারা ফর্ম ফিলিং ঠিকঠাক করতে পারে না, তাদেরকে সেগুলা করানো, তাদেরকে দেখভাল করা, সবটা মিলে একটা অসহনীয় মানসিক যন্ত্রণার মধ্যে প্রত্যেকটা বিএলও যাচ্ছে এবং বিএলওদের কথাতেই সেটা স্পষ্ট। ললিত বাবু হয়তো বাইকে যাচ্ছিলেন, তার মাথায় কিন্তু সবসময় হয়তো ঘুরছে যে তাকে এই সব টাইম ফ্রেমের মধ্যে, নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া টাইম ফ্রেমের মধ্যে তাকে সমস্ত কাজটা গোটাতে হবে। 55 বছর বয়সী একজন মানুষ, তিনি হয়তো এই সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক সম্পর্কে খুব বেশি একটা ওয়াকিবহাল নয়। স্বাভাবিকভাবে তার এই যে যন্ত্রণা, সেই কথাই তিনি হয়তো ভাবতে ভাবতে অসাবধানবশত তার এই দুর্ঘটনার সম্মুখীন হন। তৃণমূল কংগ্রেসের থেকে বলা হচ্ছে যে মানসিক চাপে উনি দুর্ঘটনায় পড়েছেন, কিন্তু ওনার বাড়ির লোক বলছে যে কোনো মানসিক চাপ ছিল না, এটা দুর্ঘটনাই। ওনার পরিবারের যে ক্ষতি হলো সেই ক্ষতি কিন্তু আমরা মেটাতে পারবো না, পরিবারেরই ক্ষতি হলো, তৃণমূল কংগ্রেসও মেটাতে পারবে না। কিন্তু এটাকে নিয়ে খামোকা রাজনীতি করে আলাদা একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। সবসময় আলাদা ন্যারেটিভ একটা চেষ্টা করে কিছু করার, সেখানে তারা কিন্তু বারেই ফেলিওর হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.